আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠছি, খামো যাইতাম, ঘুমাইছি মাত্র 2 ঘন্টা 20 মিনিট। চকুর তলাগুলা খালো হয়ে গেছে, লাই চশমা লাগাই আর না মাইসের দেখাটা আইব। যদিও চশমা এখান ইলা ফিন্দার নাই, কুটোর লগে ফিন্দার লাগে, কিন্তু আমার চশমা এখান তুই খালা করে বাইর করো আনমো কয়েকদিন পরে গেলে। তখন আমি আছি লন্ডনের আইলি অফ ডগস। আমি যেরাম একটা সুপার মার্কেটও রাস্তার ফুটপাথ দিয়ে আস্তে আস্তে হাঁটলাম এবং দেখতে পারলাম এই জায়গাটা বেশ নিরিবিলি। Right, I'm there. মানুষজন তেমন একটা দেখা যান না। হোয়াইট চ্যাপেল, ব্রিকল্যান্ড, স্টেপনি গ্রিন বা অন্যান্য এলাকা থেকে এই এলাকা একটু নিরাই লাগে। এখানে একটা বড় পার্ক আছে, আমি অন্য সময় আপনারা দেখাইমো। কেন দেখলাম বাচ্চা নিতে খেলরা। ওয়েলকাম টু মিলওয়াল পার্ক। মিলওয়াল পার্ক পার্কের কোন জায়গার কিতা আছে এখানে উল্লেখ করা আছে। টেলিকা বাস থামার জায়গা, কিন্তু কেন বল লাগে নিষেধ করা হয়েছে। এখন পাতা গাছ দেখে দেশের কথা মনে হয়। এমন যে একসময় লন্ডন ইলা যে গাছপালা সবুজ দেখা যাইত না, অনেক দিন বরফ থাকতো ঠান্ডা থাকার কারণে, কিন্তু আস্তে আস্তে বৈশ্বিক উষ্ণতার কারণে এখানের তাপমাত্রার পরিবর্তনের গাছপালা দেখা যায়। এখানে ছোটো ছোটো গাছ, এক ধরনের বেড়াল লাগান দেওয়া হয়েছে ওখানে, ওই যে গাছ দেখা যায়। এমন তো না যে গাছ সবুজ নাই, একদম সবুজ। তো আমি এখানে আইলে বাইসাইকেল মাঝে মাঝে তুইয়া যাই, তালা একটা মারি, খরটটা মারলে হয়। আর আগর চাকা খোলা থাকে, তো আগর চাকা খোলা থাকে। অনেক চাকা দেখা যায় যে সাইকেল তুইয়া গেলে চাকা আগরটা নিবগি খুলিয়া, কিন্তু এই এলাকা নিরাপদ আছে। সামনে হয়েছে একটা ট্রেন স্টেশন, ওদিকে ওই যে অট্টালিকা দেখা যায়, এটা হচ্ছে একটা নাইগর শহরের অত্যন্ত সুন্দর একটা এলাকা। আমি তো ভাবছিলাম আমার ঘুমে ফেলাই দিব, সেটা কিছু না, ঘুমে ঠেলার না। মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মতো ঘুমাইছি। অনেকগুলো বাইসাইকেল দেখা যায়, এগুলো বাড়ায় চালিত, কার্ড দিয়ে টাকা দেওয়া লাগবে। তারপরে বাইসাইকেল লিখব, এমনি ছুটি আইব, তারপরে ওগুলো চালাইতে পারবে। তো সময় আছে যে অত সময় অত টাকা। এখন বাড়ান এখন বয়স্ক মানুষ যাইরা গাড়ি চালাইয়া গান বাজের, তারা বুড়া বয়স্ক আনন্দ করতে চায়, চাপ নাই, নিশ্চিন্তে তারা জীবন কাটায়, কোনো চাপ নাই, কোনো চিন্তা নাই। আর আমরা বুড়াই আয় রে আয়, তার কুটনামির লাগি সেরা। কিন্তু সেই একটা জিনিস দেখলাম যে সব মানুষ ব্যস্ততা জিনিস পালা, কেউ বিরক্ত করলায় না, একলা একলা থাকলায়, এইটাই পালা। লন্ডন মাঝে মাঝে বাইকার হলটা দেখা যায়, একসময় তেমন একটা দেখা যাইতো না, আজকাল অনেক বেশি দেখা যায়। সুপার মার্কেটের জিনিসপত্র ডেলিভারি দেওয়ার লাগি আমি দেখলাম এখানে দুটো ট্রাক আছে, ও একটা অনেক বড় ট্রাক। অনেক বাস সকল এখানে হয়, তারপরে অনেক মানুষই এলাকা থেকে অন্য এলাকা যায়, অনেকগুলা গাড়ি পার্কিং করা। আমার ধারণা এটা সম্ভবত সুপার মার্কেটের পার্কিং, যারা বিনামূল্যে পার্কিং করতে পারে এখানে। আমি মাঝে মাঝে আমার বাইসাইকেল আনলে অন্য রাখি, ওইদিকে সুপার মার্কেটের সম্মান। আর এখানে দেখলাম যে একটা ফার্মেসি আছে। সুপার মার্কেটের সামনে যে কী পরিমাণ টাকা খালি আছে, এখানে লিখা কার ওয়াশ, কার দিয়ে দেয়। এখানে দেখলাম এটিএম আছে, ওখানে টাকা তুলের বাক্কা বড় জায়গা। আর ওবার একটা ফার্ম আছে, আমি দেখলাম অনেকগুলো কবুতর এখানে আছে। যাই ভিতরে জানি না ভিডিও করার অনুমতি আছে কিনা। সুপার মার্কেটের এইদিকে আমি কাপড় দেখলাম, আর এদিকে ফলমূল আছে বা অন্যান্য জিনিসপত্র আছে। আমি বেশি কিছু লইছি না, মাত্র কলা কয়েকটা লইছি। আমার ক্যামেরা দেখি আসলে ওলা সাইরা আমার ভাই, বললাম ইউ রাইট, তুমি ঠিক আছো নি? ঠিক আছে। দেখলাম ক্যামেরা দেখে ওই দেশেও মানুষে দেখা যায় একটু চায়, ভালো লাগে। হয়তো হইব না, মানুষের হাত তো নাই। কয়েকদিন পরে আবার ভিডিও করা আরম্ভ করলাম। পিতা অবস্থা সবার আশা করি ভালো আছে। বর্তমানে আমি আছি আইল্যান্ড গার্ডেন্স স্টেশনের হান্দাত। এর পিছনে একটা পার্ক আছে, এটার নাম হয়েছে গিয়া মিলওয়াল পার্ক। এবার ডুকমোহন, ওয়েলকাম টু মিলওয়াল পার্ক। মিলওয়াল পার্কে স্বাগতম। ঢুকলাম মাত্র, ছায়া দেখা যায়, অনেক গাছগাছালি
কেন একটা মূর্তি দেখা যায়, মূর্তি লাগের মাছরে বগলের ছিল তারা এলিয়ে বইছে। কেন কিছু মানুষের বাস্কেটবল খেলার। আজকের দিনটা অত্যন্ত সুন্দর, তাপমাত্রা মাত্র 21 ডিগ্রি সেলসিয়াস। ভালো লাগে, বেশ গরমও লাগে না ঠান্ডাও লাগে না, ঠিক আছে। তবে এখানেও যে গ্রীষ্মকাল বা সামার শেষ হওয়ার পথে, বেশি দিন বাকি নাই আর, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাব। দেখো পার্কটা কত বড়, অনেক বড় একটা পার্ক, অনেক বড় পার্ক। একটা ক্লাব আছিল এখানে এক সময়, তারা ফুটবল খেলাইতো 1886 থেকে 1890, তারা 4 বছর এখানে ফুটবল খেলাইছে। পরে তারা এখান থেকে গেছে অন্য জায়গা, তারপরে এখানে সর্বসাধারণের লাগি, সাধারণ মানুষের লাগি খুলিয়া দেওয়া হয়েছে। তো মানুষ এখানে খেলাধুলা করে, ব্যায়াম করে, কেউ কুত্তা লইয়া আয়, কেউ এমনি গোফরা তাই বয় আইয়া, অনেক কিছু। তো দেখো আমি কিছু মানুষ এখনো ব্যায়াম করে। আমার খরচই দেখা যায় যে জায়গাটা কিছু বাচ্চিন্তে লাগে, বাচ্চিন্তে খেলাধুলা করে এখানে। তারা বাচ্চিন্তে খেলার কথা চিন্তা করে। আর আমরা দেশ হয়েছি গেজনে পার্ক একটা তাহলেও টিকিট 2 কিলো টাকা লওয়া যায়। আমি এখন ব্যায়াম করবো ওখানে, কিতা করা যায়, পয়লা কিতা করা যায়। ভাবছিলাম লকটিতাম আমি, দেখি এখন লকটারই কেন, দেখি কয়টা মারতাম পারি। পয়লা ইয়েও করি, ওয়ার্ম আপ, শরীর কিছু লড়াই পরে টান মারি দিব, টান মারলে সমস্যা বাদে বেদনা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনোরকম শর্ট হয়েছে, বেদনা করে, বাহুর মাঝে বেদনা করে। একটা পরিবার ওখানে ক্রিকেট খেলার, ছোট বাচ্চা 2টা, মা বাপ, পরিবার নেতারা আইছে। এখন আমি আবার চেষ্টা করবো দেখি কয়টা পারি, আগে 6টা দেখা যাক। কটা 6টা নি, 6টা হইব, দেখ ভালো লাগে। আমার তো ঘুমাইছিল, রাত্রে ঘুমাইছে কম মনে হয় 5 ঘন্টা 5.5 ঘন্টা হইব। দেখো গাছর পাতা কিলা পড়ছে, এবারে অনেক পাতা পড়ছে, গাছগুলো আবার বেশ উঁচা উঁচা। পার্কর গালাবার রাস্তা একটা আছে, আমি আস্তে আস্তে আগ এবার আছে বড় একটা খামার বা ফার্ম, যাইমো খাইল যাইমো বা পরশু যাইমো। আজকে এই সময় হইতো না, সময় কম, তো আজকে খালি পার্কটা ঘুরি আমার সময় কম, যাওয়া লাগবো জলদি। আমরা দেশের যে গাছ সকল দেখা যায়, বিশেষ করে আমরা গ্রামও, এই তুলনায় এটা গাছ সকল একটু লম্বা আছে, তাও বেশি লম্বা নাই। স্টাম্প গাড়া হয়তো খেলাইব আজকে, কয়েকদিন আগে তারা অনেক খেলাইছে ক্রিকেট। মানুষের লাগে যতটুকু সম্ভব সুবিধা দেওয়ার আছে। আমি বেঞ্চ দেখলাম, 2টা বেঞ্চ ওখানে আছে, বাদা ফেলাইবার বিন আছে,